2025-এর দীপাবলির আলোকসজ্জায় সেজে উঠেছে বারাসাত। শহর জুড়ে মানুষের ঢল। মণ্ডপে মণ্ডপে চলচ্চিত্র জগতের একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ও উচ্চপদস্থ নেতা নেত্রীদের আগমন। তাদেরকে সামনে থেকে দেখতে মানুষের উপচে পড়া ভিড়, যার ফলে কার্যত অবরুদ্ধ একাধিক রাস্তা, যানজটের শিকার সাধারণ মানুষ। সেই একই ছবি আজ বারাসাত কেএনসি রোডে। রবিবার সন্ধ্যায় বারাসাত কেএনসি রেজিমেন্টের পূজা মণ্ডপে আসেন বাংলা চলচ্চিত্রের দুজন বিশিষ্ট শিল্পী। তাদেরকেই সামনে থেকে দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ, যার ফলে কার্যত অবরুদ্ধ হয়ে ওঠে বারাসাত কেএনসি রোড। অন্যদিকে যখন দীপাবলির আলোকসজ্জায় সেজে উঠেছে শহর বারাসাত, উদ্বোধন হয়েছে একাধিক বড় বড় পুজো প্যান্ডেলের, শহর জুড়ে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহর বারাসাতকে, তখন নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে প্রাণের ঝুঁকি নিয়ে রেল পারাপার। বারাসাত 12 নম্বর রেলগেটে একটি ভূগর্ভস্থ পথ থাকলেও নিরাপত্তা ব্যবস্থায় দিয়ে রাখা বাঁশ ও দড়ির তৈরি ব্যারিকেড উপেক্ষা করেই বহু সংখ্যক মানুষ অবাধে প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করছেন। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন বারাসাতের সাধারণ মানুষেরা, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। বারাসাত 12 নম্বর রেলগেটে একটা সাবওয়ে রয়েছে, তারপরেও এইভাবে রেল লাইন প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার, তার কারণ দেখুন, কারণ হচ্ছে এটা রেলওয়ে গফলত। আচ্ছা, রেলওয়ে ভুল, যে এই মানুষকে মানুষ বুঝে না। আজকে আমরা কত কষ্ট করে ভেঙে গেলাম, আপনি দেখলেন। হ্যাঁ, আমি বলতে চাইছি এই রেলে যা যা চলছে এই চক্রান্তটা বন্ধ হোক। আপনাদের তো একটা সাবওয়ে রয়েছে, মাটির তলা থেকে তো একটা রাস্তা করে দেওয়া হয়েছে, কিন্তু এটা আমাদের রাস্তা আছে, আমরা হাটে বাজারে আছি, যাই, আমরা বরাবর আছি চিরকাল। হ্যাঁ, আজকে হঠাৎ দেখলাম রাস্তাটা বন্ধ। হ্যাঁ, তো কষ্ট করে আপনি দেখলেন, আমি কি করে কষ্ট করে এলাম। আমি জানি আমাদের প্রাণ যেতে পারে, তা আমরা ভয় না করে তারপরে আমরা লেগে এলাম। তো এইটা রেলকে বুঝতে হবে, কেন্দ্র সরকারকে বুঝতে হবে, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে বুঝতে হবে। জেনে রাখুন কি মানুষ কিভাবে চলছে। আপনারা সাবওয়ে ব্যবহার করছেন না কেন? দেখুন, আমরা ওইদিকে ব্যবহার করছি, আমাদের একটা সরকার এদিকে চলে এসেছি। হ্যাঁ, ওই জন্য আমরা এটা কষ্ট করে এলাম। আপনার নাম? শ্যামবাবু সাউ। আপনি কোথায় থাকেন? আমি এই বারাসাত আর্ধগ্রাম। 12 নম্বর রেলগেটে দেখা যাচ্ছে একেবারেই একটা সাবওয়ে রয়েছে এবং তার পাশাপাশি যে অংশটা খোলা ছিল সেখানে বাঁশ দিয়ে দড়ি দিয়ে একটা গেট করে দেওয়া হয়েছে বা আটকে দেওয়া হয়েছে। কি বিষয়, কি কারণ? এটার তো কোনো কারণ বলে মনে হয় না, কারণ আমাদের বারাসাতের সাবওয়েতে ম্যাক্সিমাম টাইমে জল জমে থাকে, ম্যাক্সিমাম টাইম হাঁটুর ওপরে জল থাকে। তাহলে কি জন্য এটা করেছে, তাহলে সাবওয়েটাও বা কেন করেছে, এটা তো করার কোনো মানে বলে মনে হয় না। এখন দেখা যাচ্ছে যে এই বাধা উঠেতে করেই মানুষজন রেল লাইন টপকাচ্ছে। কিছু করার নেই, কারণ সাবওয়ে দিয়ে যাবে, তাদের তো জামা কাপড় ভিজে যাবে না। সাবওয়েটা সারা বছর কি একই অবস্থা? ওরকমই সবসময় ম্যাক্সিমাম টাইমে হাঁটুর ওপরে জল থাকে, আর যখন বর্ষাকালে তখন তো কোমর সমান জল হয়ে যায় বারাসাতের সাবওয়েতে। এই যে পুজোর একেবারে মুখ, এই সময় তো অসংখ্য দর্শনার্থী বারাসাতে ভিড় করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে যাতায়াতের এছাড়া তো আর কোনো, এখন এটাই যাতায়াতের রাস্তা ছিল, কিন্তু এখন এছাড়া তো আর কোনো যাতায়াতের রাস্তা নেই, মানুষ এখান দিয়েই পার হচ্ছে। এই কারণে তাহলে কি একেবারে জীবনে ঝুঁকি হচ্ছে সাবওয়ের কারণে? হ্যাঁ, এছাড়া তো আর কিছু করার নেই। ধন্যবাদ জানাই পুলিশ আধিকারিক বন্ধুদের।